ব্রাদার, দুঃখের বায়ান রে বাবা, চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়বে। যে নবী মুস্তাফা নিজের বাবাকে হারিয়েছেন, মায়ের গর্ভে থাকতেন। নবী মুস্তাফা দুনিয়াতে এসে 6 বছর বয়সে নিজের মাকেও হারাচ্ছেন বাবা। যখন মুসলমান নবী মুস্তাফা আম্মা যান আস্তে আস্তে করে বাবা সে আব্দুল মুত্তালিবের কাছে গিয়েছেন। হায় রে মুসলমান, আব্দুল মুত্তালিবের কাছে গিয়েছেন। আরে যাওয়ার পরে শুধু হালিমার চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে, শুধু চোখ ভরা পানি, চোখ ভরা পানি হজরতে আমিনার। ও মুসলমান, ও আমার ভাইরা গো, আব্দুল মুত্তালিব বলতেছেন, ও আমার বৌমা, ও আমিনারে মা রে, তুমি কান্না কেন করো রে মা? তোমার চোখের পানি কেন ঝরে রে মা? তুমি বলো রে মা, বলো বলো, তুমি কি কিছু কষ্ট পেয়েছো রে মা? তুমি কি কোনো যন্ত্রণা পেয়েছো রে মা? বেরাদার, আমিনা বলতেছেন, আব্বা জান, আমি অনেক দিন হয়ে গেল গো আব্বাই, সেই যেন আম্মা জানের বাড়িতে আমি এখনও যাই নাই, কিন্তু আপনার কাছে আমি ছুটি নিতে এসেছি গো আব্বা, যদি ছুটি দেন তো যাব, না হলে আমি যাব না। হায় রে মুসলমান, যখন ছুটির কথা শুনেছেন আব্দুল মুত্তালিবের চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়তে লাগলো। আব্দুল মুত্তালিব বলতেছেন, মারে তোমাকে কিভাবে আমি ছুটি দেব রে মা? এরকম করে রে মা, তোমার স্বামী আব্দুল্লাহ একদিন আমার কাছে বিদায় নিয়ে গিয়েছিল রে মা। ওই রাস্তা, যে রাস্তাতে তোমার মায়ের বাড়ি আছে রে মা, ওরে মা, তোমার স্বামী আমারও ছেলে ওই আব্দুল্লাহ গিয়েছিল রে মা, তো আমার ছেলে এখনো ফিরে আসেনি রে মা, দুনিয়া থেকে বিদায় হয়েছে রে মা। আমার জানো বুকখানা ধরপর ধরপর করতেছে রে মা, তোমাকে কিভাবে আমি বিদায় দেব? শুধু আব্দুল মুত্তালিবের বেরাদার জানো বয়স্ক লোক, শুধু জানো চোখের পানি ভরে ভরে জানো দাড়িগুলো ভিজে ভিজে পড়তেছেন। ও মুসলমান, হজরতে আমিনা বলতেছেন, ও আমার জানো হুজুর, ও শ্বশুর মশাই, আপনি যদি ছুটি দেন তো যাব, না হলে আমি জানো বাবার বাড়ি যাব না। বেরাদার, যখন এই কথা বলা, আব্দুল মুত্তালিব বলতেছেন, মা রে তোমাকে ছুটি দেব রে মা, কেন তুমি এত দিনের পরে একবার যেতে চেয়েছো রে মা, তোমার মনে দুঃখ যন্ত্রণা থেকে যাবে রে মা, তুমি যাও মা, কিন্তু মা রে তুমি বেশি দেরি করো না রে মা। কেন মা? যদি আব্দুল্লাহর কথা মনে পড়ে রে মা, তোমার চেহারাখানা আমি একবার দেখিনি রে মা, আমার সকল যন্ত্রণা বেদনা সকল আমি ভুলে যাই রে মা। ওরে মা, তুমি যাবে যাও, তোমাকে আমি ছুটি দিচ্ছি, কিন্তু 1 সপ্তাহ বেশি তুমি থাকবে না, 1 সপ্তাহ যখনই হবে তুমি আবার তুমি ঘুরে চলে আসবে। বেরাদার, হজরতে আমিনা বলতেছেন, হুজুর আমার শ্বশুর মশাই, আব্বা যান, আপনি যত দিন সময় দিবেন আমি অত দিনের আমি বেশি করব না, অত দিনের মধ্যে আমি পৌঁছে যাব। কিন্তু কে জানে রে বাবা, ওই আমিনা আর জানো জীবনের মতো আর সে মক্কাতে ফিরে আসবে না রে বাবা। শুধু আমিনার চোখে
চোখের পানি ঝরে ঝরে বলতেছে, নবী আমার 6 বছরের নবী মুস্তাফাকে হালি আমিনা বলতেছেন, ও আমার সন্তান তুমি চলো চলো, তোমাকে তোমার নানির বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। না জানি রে বাছা আমি দুনিয়াতে থাকবো কি থাকবো না রে বাছা, কখন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন আছি তো কখন নাই রে। তোমাকে আমার সে মায়ের বাড়িখানটায় একবার দেখাবো, আর তোমার বাবার কবরখানা তোমাকে দেখিয়ে দেব। বেরাদার, যখন এই কথা বলার নবী আমার বলতেছেন, আম্মা যান চলেন, এদিকে আমার দয়ার নবী মুস্তাফা আছেন, আর এদিকে আমিনা নিজের শ্বশুর মশাইয়ের কাছ থেকে ছুটি নিয়েছেন বাবা। কিন্তু আমিনা শুধু ঘুরে ঘুরে শ্বশুরের দিকে দেখে, চোখের পানি শুধু ঝরে ঝরে জমিনে পড়ে যায়। সে হালিমা যেন শ্বশুরের চেহারাটা, আমিনা শ্বশুরের চেহারাটা শেষবারের মতো দেখতেছে রে বাবা, আর যেন দুনিয়াতে সেই জায়গাতে আর যেন চেহারাখানা দেখতে পাবে না। হায় রে মুসলমান, হালি আমিনা যখনই রাস্তা ধরে যাচ্ছেন শুধু ঘুরে ঘুরে হায় রে একবার মক্কার দিকে দেখতেছে আর বলতেছে, ও তুমি শুনো শুনো মক্কারে, আমি শেষবারের মতো যাচ্ছি রে মক্কা, আমার যদি হায়াত থাকে আমি তোমার কাছে আসব, না হলে আমার এখান থেকে আমার সালামখানা তুমি নিয়ে নাও, আমার শেষবারের মতো তুমি সালামখানা নিয়ে নেবে। না জানি আর আমি দুনিয়াতে আসবো কি আসবো না, এই জায়গাতে আর আসতে পারবো কি পারবো না, তো আমার সালামখানা তুমি নিয়ে নেও যদি না আসতে পারি। হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিকে শ্বশুর মশাই বলেছিলেন, ও আমিনা শুনো রে মা শুনো, তোমাকে একাই আমি যেতে দেব না রে মা, তোমার সঙ্গে আমি একটি মহিলাকে দেব। কে গো আব্বাজান? যার নাম হচ্ছে উম্মে আইমান। এই উম্মে আইমানকে বললেন, ও উম্মে আইমান তুমি আর দেরি করো না, তুমি আমার সে বৌমা আমিনার সঙ্গে তুমি যাও, আমার মায়ের জানো তুমি দেখাশোনাটা করিও, তুমি সুন্দরভাবে জানো দেখাশোনাটা করিও। হায়রে মুসলমান, কিন্তু আমিনার শুধু 2 চোখের পানি ঝরে যায়। নবী আমার বলতেছে, মা জননী, ওগো আমার মা, তুমি অন্য দিন এভাবে কান্না করো না গো মা, আজকে তুমি এভাবে কেন কান্না করতেছো গো মা, তোমার কোনো যন্ত্রণা হয়েছে কি মা, আমাকে তুমি একবার বলো বলো। হায়রে মুসলমান, নবীকে আমার সে হাজরাতে আমিনা বলতেছেন, ও আমার সন্তান, আমার বুকখানা ফেটে যায়, তোমার বাবাও দুনিয়া থেকে গিয়েছে, না জানি আমি যদি দুনিয়া থেকে চলে যাই তোমার দেখাশোনাটা কে করবে। নবী আমার বলতেছেন, মা জননী, ওগো আমার মা, আপনি এই কথাই একবার বলেছেন গো মা, আর জানো দ্বিতীয়বার বলেন না মা, আমার জানো কলিজা ফেটে যায়, আপনি আমাকে কখনো যন্ত্রণা হয় বুকে টেনে আমাকে আদরে করে গলাতে লাগান গো মা, আমার কষ্ট হলে আমাকে আপনি সান্ত্বনা দেন গো মা, তুমি যদি দুনিয়া থেকে যাও গো মা, আমাকে কে গলাতে লাগাবে। বেরাদার, আমার নবী মুস্তাফা মায়ের সঙ্গে সে নানির বাড়ির জন্য বাবা ওই যেন মদিনা শরীফে রওনা হলেন। যাওয়ার পরে বাবা যখন মদিনা শরীফ পৌঁছে গিয়েছেন, যাওয়ার পরে সেই জায়গাতে বাবা
সকল মহিলাগুলো আমিনাকে যেন তাড়াতাড়ি করে দেখতে আসলো। সকলে এসতেছে কি এতদিন পরে আমিনা এসেছেন। তো সকল মহিলাগুলো বলতেছেন, আমিনা বোন তুমি আমার বাড়িতে তুমি 5 দিন দাওয়াত নাও। অন্যজন বলছে বোন তুমি আমার বাড়িতে 10 দিন দাওয়াত নাও। অন্যজন বলছে বোন তুমি আমার বাড়িতে 5-10 দিন দাওয়াত না। ও বাবা, এভাবে দেখাশোনা করতে করতে যেন 1 মাস কেটে গিয়েছে, একটা মাস চলে গিয়েছে। তো উম্মে আইমান একদিন আমিনাকে বলতেছেন, আমিনা তুমি সময়ের দিকে লক্ষ্য রেখেছো? তোমার শ্বশুর মশাই তোমাকে 1 সপ্তাহ ছুটি দিয়েছিল, আজকে 1 মাস কেটে গিয়েছে, তুমি কি যাবে না? হায় রে আমিনা বলতেছেন, ওরে বোন আমি তো সময়ের দিকে একবারও ভাবিনি রে বোন। ওরে বোন আর আমি দেরি করব না, চলো বোন চলো আমি এখনই ওই মক্কার জন্য রওনা হব। বেরাদার, আমিনা যেন উম্মে আইমানকে দিয়ে দয়ার নবী মুস্তাফাকে নিয়ে সে আমিনা যেন চলতে লেগেছেন মক্কা নগরের জন্য। এবার যখন বেরাদার অর্ধেক রাস্তা এসেছেন, একটি জায়গার নাম হচ্ছে মাকামে আবওয়া, যে জায়গাতে আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন হজরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আব্বাজান। হায় রে মুসলমান, ওই জায়গা যখন গিয়েছেন, হায় রে আমিনা সেই জায়গাতে জানো নেমে গিয়েছে উঠ থেকে রে বাবা। আর উঠ থেকে নামার পরে শুধু এক জায়গাতে শুধু চেয়ে চেয়ে চোখের পানি ফেলতেছেন। হায় রে মুসলমান, ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, যখন সে আমিনা ওই জায়গাতে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন, নবী আমার বলতেছেন, মা গো আপনি এভাবে কান্না কেন করতেছেন গো মা? আমরা কি যাব না সে মক্কাতে গো মা? হযরত আমিনা বলতেছেন, ও আমার সন্তান দেখো ওই জায়গাতে যে দেখতেছো উঁচা মাটি হয়ে আছে, সেই জায়গাতে তোমার আব্বা জান শুয়ে আছে। ও আমার সন্তান তুমি যাও তোমার বাবা জানের একবার কবরখানা তুমি জিয়ারত করে নাও, তুমি সুন্দরভাবে জিয়ারত করে নাও। হায় রে মুসলমান, এ কথা বলতেছিল আর হালি আমিনার শুধু চোখের পানি জমিনে পড়তেছে। কিছুক্ষণ বলার পরে আমিনা জানো বলতেছে, উম্মে আইমান, ও উম্মে আইমান আমার পেটে কেন যন্ত্রণা করতেছে রে বোন, একটু দেখো রে বোন আমার জানো পেটে কেন ব্যথা করতে শুরু করলো। হায় রে মুসলমান, উম্মে আইমান সেই জানো উটের পার্শ্বে একটা বিছানাকে বিছিয়েছে রে বাবা। আর বিছিয়ে দেওয়ার পরে আমার সে নবী মুস্তাফার আম্মা জান ওই আমিনাকে জানো শুয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা দেখেছেন নবী পাকের শুধু চোখের পানি ঝরে ঝরে পড়তেছে। মা গো, ও গো মা জননী তোমার কি হয়েছে গো মা, তুমি বলো বলো গো মা। ও মুসলমান, ও আমার ভাইরা, নবী আমার উম্মে আইমানকে বলতেছেন, ও উম্মে আইমান মাসি গো, একবার তুমি আমার মাকে তুমি একবার লেরে দেখো রে আমার মাসি, আমার মায়ের চোখগুলো দেখো, আমার মা কেন জানো যন্ত্রণা, পেটের যন্ত্রণা বলতেছে। হায় রে মুসলমান, সেই জায়গাতে উম্মে আইমান দেখতেছেন আর নবী আমার বুঝলেন কি আমার আম্মা জান যে বলেছিল কি বাবার কবরখানা জিয়ারত করে আসবে, আমি যাই। আমার সে মাসি তো উম্মে আইমান আমার আম্মা জানকে দেখতেছে। হায় রে মুসলমান, কিন্তু নবী আমার যখন যাচ্ছেন মা আমি
আমিনা নবী মুস্তাফার হাতখানা ধরেছে, বলেছে সন্তান ও আমার মোহাম্মদ, ও মোহাম্মদ তুমি শুনো শুনো, না জানি আর আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু তুমি শুনো তোমার বাবা নাই, তোমার মা নাই, কেউ যদি তোমাকে কষ্ট দেয় কখনো তুমি জানো তার প্রতিশোধ কখনো তুমি নেবে না, কেউ যদি তোমাকে পাথর মারে কখনো তুমি ঘুরিয়ে পাথর মারবে না, কেন তোমার বাবা নাই, তোমাকে যদি যন্ত্রণা দেয় তোমাকে দেখার মতো সে কেউ থাকবে না। হায়রে মুসলমান, আমার দয়ার নবী মুস্তাফার শুধু চোখের পানি জমিনে পড়তেছে। যখন বাবা এভাবে যেন কান্না করতেছেন, উম্মে আইমান আমার নবী মুস্তাফার আম্মা জানকে দেখতেছেন, তো নবী মুস্তাফা বাবার কবরখানা জিয়ারত করতে গেলেন, কবর জিয়ারত করা কিছুক্ষণ পরে আসলেন। হায় রে, আসার পরে রে বাবা দেখতেছেন যে আমিনা জানো কথা বলতেছিল, আর ওই আমিনা আর জানো কথা বলে না। নবী আমার উম্মে আইমানকে বললেন, মাসি গো আমার আম্মা জানকে একটু দেখো না কি হলো, আমার আম্মা জান কেন কথা বলে না, আমার আম্মা জান তো কথা বলতেছিল গো মাসি। উম্মে আইমান বুঝে গিয়েছে আর সে আমিনা আর দুনিয়াতে আর জানো না। নবী আমার জানো মায়ের হাতখানা একবার বুকে লাগায় রে বাবা, হাতখানা একবার কপালে লাগায়, আরে জানো দু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। নবী আমার বলতেছেন, উম্মে আইমান আমার মা কেন কথা বলে না, একবার তুমি বলো আমার মা কেন আজকে কিছু বলে না, তুমি একবার বলো। উম্মে আইমান বলতেছে, বাবা ও তুমি শুনো শুনো, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসবে মরণ করো গো স্মরণ, ভুলে যেও না, আসবে মরণ করো গো স্মরণ, ভুলে যেও না, আসবে মরণ করো গো স্মরণ, ভুলে যেও না। ঘর অন্ধকার হবে তোমার, ঘর অন্ধকার হবে তোমার, আসল ঠিকানা, আসবে মরণ করো গো স্মরণ, ভুলে যেও না। দুনিয়াদারি ঘর সংসারে রবে না চিরদিন, রবে না চিরদিন, টাকা করি জমি বাড়ি হবে সব বিলীন, হবে সব বিলীন, কবরেতে কবরেতে তোমার সঙ্গে কিছুই যাবে না, আসবে মরণ করো গো স্মরণ, ভুলে যেও না। ঘর অন্ধকার হবে তো
ঠিকানা, আসবে মরণ করো গো স্মরণ, ভুলে যেও না। মুনকার নাকির আসবে যেদিন, সওয়ালের তরে, সওয়ালের তরে, মান রব্বো কামা দিনों का, বলবে কি তারে, বলবে কি তারে। ও গো ভুল জবাবে হবে তোমার দোজখ ঠিকানা, আসবে মরণ করো গো স্মরণ, ভুলে যেও না। আসবে মরণ করো গো স্মরণ, ভুলে যেও না। ঘর অন্ধকার হবে তোমার আসল ঠিকানা, আসবে মরণ করো গো স্মরণ, ভুলে যেও না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা ওয়ালে মাওলানা মুহাম্মদ। তো বেরাদার ইসলাম, মুআজ্জাজ সামনে ইকরাম, সেই জায়গাতে আমার নবী মুস্তাফার আম্মা যান তিনিও বিদায় নিলেন। আমার দয়ার নবী মুস্তাফা তারপরে বাবা সেই উম্মে আইমান নিয়ে নিজের সেই দাদু যান সে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিলেন। আব্দুল মুত্তালিব অনেক কান্না করলেন বাবা সে বৌমার জন্য, অনেক যেন চোখের পানি ফেললেন। কিন্তু বাবারে, সকলকে এক না একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। কেউ আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, কেউ তো আগে তো কেউ পরে, কিন্তু আমাদের সকলকে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে বাবা, কেউ আমরা দুনিয়াতে থাকবো না। যখন বাবা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্তাফা যেন সে আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। থাকতে থাকতে বাবা যখন আব্দুল মুত্তালিব বেরাদার নবী মুস্তাফার বয়স হয়ে গেল 7 বছর, সেই সময়তে বাবা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে আছেন। আর আমার দয়ার নবী মুস্তাফার যেন চক্ষু মোবারকে একটি যেন লাল হয়ে যেন কি হয়েছে, শুধু বেরাদার ইসলাম যন্ত্রণা করে। তো আব্দুল মুত্তালিবকে এসে দয়ার নবী মুস্তাফা বললেন, দাদু যান আমার এখানে চোখে কি যেন লাল হয়েছে, শুধু চোখের পানি ঝরে, শুধু যেন যন্ত্রণা হয়। তো নবী মুস্তাফার কথা শুনে আব্দুল মুত্তালিব বলতেছেন, দাদু যান তুমি যেন মনে কষ্ট নিও না, দুঃখ নিও না, তোমার জন্য আমি ওষুধ করে দেব, তোমার সেই চোখের যন্ত্রণা দূর হয়ে যাবে, সেই চোখের দাগ দূর হয়ে যাবে। তো বেরাদার কিছুদিন যেন ওষুধ কিছু লাগার পরেও দেখতেছেন কি দয়ার নবী মুস্তাফার যেন সেই দাগখানা এখনও যেন মিটে নাই, এখনও আরও যেন বাড়তেছে। তো দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এবার নিয়ে বেরাদার একজন জাননেওয়ালা, যারা জানে বাবা, কেউ যদি আজকে নিজে আপনাদের কোনো সন্তানকে যদি অসুখ বিসুখ হয় তো কোথাও দেখালেন, এক ডাক্তারকে দেখালেন, এবার অনেক পরামর্শ দেবে তো ওই জায়গাতে যাও, ওই জায়গাতে একটা ভালো ডাক্তার বসে। তো সেই রকম নবী মুস্তাফার যখন সেই জায়গাতে একটি দাগ হলো, তো আব্দুল মুত্তালিবকে একজন বলল কি তুমি শুনো, ওই জায়গায় একটা জায়গা আছে, ওই জায়গাতে একটা রাহিব বসে, ওই জায়গাতে যদি তুমি যাও সেই একবারই দেখবে আর তোমার সে পোতার দাগখানা দূর হয়ে যাবে। যখন এ কথা বলেছে তো